ত্রিপুরা সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে কুমারঘাট পিআরটিআই হলে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া অনুষ্ঠানে ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, ISRO থেকে আগত উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন বৈজ্ঞানিকরা অংশ নেন এই অনুষ্ঠানে। এদিনের মহতে অনুষ্ঠানে কুমারঘাট মহকুমার মোট 10টি স্কুলের ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন অনুষ্ঠানের পূর্বে গাছের চারার মধ্যে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ও অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বর্তমান বিভিন্ন প্রেক্ষাপটগুলি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডগুলি নিয়ে আলোচনা করেন এই অনুষ্ঠানে। প্রস্তাব নিয়ে এসেছিল যে অন্য একটা জায়গায় হবে। আমি বললাম অন্য একটা জায়গায় হবে না, এটা কুমারঘাটে করতে। ওয়াই ইন কুমারঘাট? মাননীয় বিধায়ক বলেছেন যে এটা একটা সেন্ট্রাল লোকেশন, সব দিক থেকেই লোকের আনাগোনা, কাচারতল থেকে আসছে বা এইদিকে ধলাই থেকেও লোক আসছে, কল্লাসর থেকে আসছে। এই সেন্ট্রাল লোকেশনটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, মানুষকে যদি সচেতন করতে পারি, ইট উইল বি বেনিফিশিয়াল টু দিস স্টেট। তখন আমার মনে হলো যে 5টা ইংলিশ মিডিয়াম স্কুলকে এখানে আমন্ত্রণ করা হোক এবং 5টা বেঙ্গলি মিডিয়াম স্কুলকে আমন্ত্রণ করা। আমন্ত্রণ করতে গিয়ে ডিও সাহেব এসছেন আজকে এখানে? স্যার আমি ওএসডি স্যার, ডিও রিপ্রেজেন্টেটিভ। ওকে, সো ওনারা এমন ভাবে আমন্ত্রণটা করেছেন, সদ্য যে স্কুলগুলো বিদ্যাজ্যোতি স্কুলে পরিণত হয়েছে, এগুলো কিন্তু হঠাৎ করে বাংলা মিডিয়ামকে ইংলিশ মিডিয়ামে পরিণত করা হয়েছে। এইটাকে ওনারা ইংলিশ মিডিয়াম বলছে। আরে এই স্কুলগুলো ইংলিশ শিখতে শিখতে আরো 10 বছর লাগবে। তো যাই ইংলিশ বলবে বলবে আমি ইট রাইস বলবে, এখন তো ওই জায়গাতেই আছে আমি ভাত খাই। আই ইট রাইস বলবে নাকি? তো অনেকে বলবে